নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। মুখের স্বাদ বদলানোর জন্য আজকে নিয়ে হাজির হচ্ছি ডিমের কোরমা রেসিপি নিয়ে। খুবই কিন্তু সহজ বানানো, খুবই কম উপকরণ লাগে, খেতে কিন্তু তেমনই সুস্বাদু হয়। খুব ঝটপট তৈরি হয়ে যায় আর খুব কম সময়ে যেহেতু তৈরি হয়ে যায়, তাই আপনারা এটা বাড়িতে মাঝে মাঝে ট্রাই করতে পারেন। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই এটা দারুণ মানায়। সব কিছুর সাথেই ডিমের কোরমা কিন্তু অসাধারণ লাগে খেতে। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ডিমের কোরমা। ডিমের কোরমা বানানোর জন্য প্রথমেই এখানে আমি 6খানা ডিমকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। একটা ছুরির সাহায্যে কিন্তু ডিমগুলোর গায়ে একটুখানি চিড়ে দিচ্ছি। ডিমগুলো চিড়ে নেওয়ার কারণে ডিমগুলোর মধ্যে লবণ আর মশলাটা ভালো করে ঢুকে যাবে, আর ডিম ভাজার সময়ও তেল গায়ে ছিটে আসে না। আর এদিকে আমি একটা পেঁয়াজ কেটে তেল গরম হয়ে সেটাকে বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি। এদিকে পেঁয়াজ ভাজতে ভাজতে আমি ডিমটাকে এরকম ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প নুন, আর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা কিন্তু এর মধ্যে হলুদটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি কিন্তু হলুদটা দিচ্ছি না। এবার মশলাগুলো দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নেব। ভালো করে হাত দিয়েও মাখাতে পারেন, আবার এরমভাবে কিন্তু জিনিসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিতে পারেন। পেঁয়াজটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু আর একটু কড়া করেও ভাজতে পারেন। পেঁয়াজটা হালকা সোনালি কালার করে যখন ভেজে নেওয়া হয় সেটাকেই বেরেস্তা বলে। বেশি কড়া করে ভাজলে কিন্তু আবার পেঁয়াজ তেতো হয়ে যেতে পারে। বেরেস্তা কিন্তু সবসময় লো ফ্লেমে ভাজবেন, হাই ফ্লেমে ভাজবেন না। এবার ওই তেলের মধ্যেই ডিমগুলোকেও কিন্তু আমি ভেজে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু ডিম ভাজার কোনো প্রয়োজন নেই। মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ডিমগুলোকে ভেজে নিতে হবে। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে, হালকা সোনালি কালার ধরে গেছে। এর থেকে বেশি ডিম ভাজার কোনো প্রয়োজন নেই। কোরমার ডিম কিন্তু আপনারা চাইলে না ভেজেও করতে পারেন, বাট আমি আপনাদেরকে ভেজেই দেখালাম। সমস্ত ডিম ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেওয়া হয়েছে। এবার ওই তেলের মধ্যে ফোড়নে আমি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর অল্প আধখানা দারচিনি দিয়েছি। ওদিকে 1 মিনিট মতো ফোড়নটাকে ভাজতে ভাজতে এদিকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এদিকে পেঁয়াজ, কিছু 7-8 কোয়া রসুন আর আধখানা আদাকে জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এদিকে ফোড়ন থেকে ভালো গন্ধ বেরিয়ে গেছে। আমি 1 মিনিট মতো ফোড়নটাকে ভেজে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার কিন্তু এই পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এখানে কিন্তু একটা বড় সাইজের পেঁয়াজকে মিক্সিতে বেটে নেওয়া হয়েছে। ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট মতো আমি এই পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটাকে কিছুক্ষণ ধরে খুব ভালো করে কষিয়ে নেব। কোরমাতে কিন্তু বেশিরভাগটাই বাটা মশলার ব্যবহার করা হয়। মিনিট 3-4 সময় ধরে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এবার মশলা কষাতে কষাতে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম অল্প 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো ধনে গুঁড়ো। কিন্তু হলুদ কিন্তু দেবেন না, হলুদ কিন্তু কোরমাতে ব্যবহার করা হয় না। এবার আবারও লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ঠিক যেভাবে কষাচ্ছি সেইভাবেই কিন্তু আপনারাও কষিয়ে নেবেন। মশলা থেকে কিন্তু খুব ভালো করে যখন তেল রিলিজ হতে শুরু করবে তখনই বুঝতে পারবেন আপনার কষানোটা ভালো হয়েছে। দেখুন মশলা থেকে কী সুন্দর তেল রিলিজ হয়েছে। এবার এর মধ্যে কিন্তু আমি অল্প মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম, আর মিক্সি ধোয়া জলটা দিয়ে একটু কিছুক্ষণ আরও আমি মশলাটাকে হতে দেব, আর একটু কিছুক্ষণ রান্না করে নেব। ওদিকে মশলাটা রান্না হচ্ছে, এদিকে আমি কিছু কাজু বাদাম আর সাদা তিল বেটে নেব। অল্প 1 চামচ মতো সাদা তিল এখানে ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে 2 চামচ মতো সাদা তিল ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু আপনাদের যদি কাজু বাদাম না থাকে তাহলে আমন্ড বা এমনি চিনে বাদাম জল দিয়ে ভালো করে বেটে নিতে পারেন। আমার ওটা বাটা হয়ে গেছে। এদিকে অনেকটাই তেল রিলিজ হয়ে গেছে মশলা থেকে। এবার আমি কিন্তু কাজু বাদাম আর সাদা তিলের যে পেস্টটা তৈরি করলাম এক্ষুনি, সেটা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এবার সেটা অ্যাড করে দিয়েছি। খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। এবারে খুব ভালো করে কিন্তু
5-7 মিনিট সময় ধরে এটাকে মিশিয়ে নিতে হবে। যেহেতু কাজু বাদাম বাটা আছে তাই আমি এটাকে ক্রমাগত নাড়িয়ে চাড়িয়ে যাচ্ছি, তাহলে কিন্তু কড়াইতে লেগে যাবে না। কারণ অনেক সময় কী হয়, কড়াইতে লেগে যাওয়ার চান্সেস থাকে। মশলাটা লেগে গেলে কিন্তু পুড়ে যাবে আর টেস্টটা কিন্তু আপনারা অ্যাকুরেট পাবেন না। আমার আজকের এই ভিডিও বা আগের ভিডিও কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। কমেন্টসে জানালেই আমি জানতে পারবো আমার রান্না কেমন লাগছে আপনাদের। অবশ্যই চ্যানেলে নতুন কোনো দর্শক হলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনস আপনাদের ফোনের সঙ্গে সঙ্গে চলে যাবে। মশলার মধ্যে আমি অল্প নুন দিয়ে দিলাম আর মিক্সি ধোয়া জল, যেটাই আমি ওই কাজু আর সাদা তিল বেটেছিলাম সেই মিক্সি ধোয়া জলটা অল্প অ্যাড করে দিলাম। দেখুন কি সুন্দর একটা কিন্তু হালকা ঘন একটা মোটা থিকনেস না, বাট মাঝারি থিকনেসের একটা গ্রেভি তৈরি হচ্ছে। দেখুন এবার কিন্তু হাই ফ্লেমে এই গ্রেভিটাকে ফুটতে দিয়েছি। এর মধ্যে আমি কিন্তু এবার দুধ ব্যবহার করলাম। এখানে কিন্তু আমি 1 কাপ পরিমাণে দুধ ব্যবহার করলাম। আপনারা দুধের বদলে টক দইও কিন্তু ব্যবহার করতে পারেন। অবশ্যই টক দইটাকে ফেটিয়ে আপনাদের ব্যবহার করতে হবে, কিন্তু দুধ আর টক দই একসাথে কিন্তু ব্যবহার করবেন না। দুধটাকে দেওয়ার পর কিন্তু আবারও কিছুক্ষণ ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ গ্রেভিটা মিডিয়াম ফ্লেমে ফুটতে দিয়েছি। এবার ভালো করে দেখুন নাড়াচাড়া করছি। গ্রেভিটা কিন্তু মোটামুটি একটা মাঝারি ডেনসিটির আছে। এবার এর মধ্যে কিন্তু আমি যে ভেজে রাখা ডিমগুলো সেগুলো কিন্তু দিয়ে দেব। ভেজে রাখা ডিম দেওয়ার আগে আমি অবশ্যই এর মধ্যে যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটা আমি অল্প দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমি গ্রেভিটাকে একটুখানি হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো একটা একটা করে দিয়ে দিলাম। ডিমগুলোকে দিয়ে 1 থেকে 1.5 মিনিট আবারও লো মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। ডিমগুলো দেওয়ার পর বেঁচে থাকা যে বেরেস্তাটা সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দেব। আপনাদের যদি গ্রেভি পরিমাণটা কম লাগে, মানে যদি আপনাদের এর থেকে আরও কম গ্রেভির প্রয়োজন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই জলের পরিমাণটা মেপে দেবেন। তাহলে কিন্তু একটু ঘন ঘন মাখো মাখো গ্রেভিটা হবে খেতে। আমরা একটুখানি গ্রেভি পছন্দ করি, তাই জন্য একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি। এবারে লো মিডিয়াম ফ্লেম করে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। মিনিট 3-4 সময় ধরে কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ ভাজা বা বেরেস্তা। এবার ডিমের কোরমার মধ্যে কিন্তু আমি এখানে 1/2 চামচ বা 1 চামচ মতো চিনি আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 চামচ মতো চিনি ব্যবহার করলাম। নাবানোর আগে আমি এর মধ্যে 8 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আরেকটা ইনগ্রেডিয়েন্টও বাকি আছে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। 1/2 চামচ মতো বা 1 চামচ মতো এর মধ্যে কিন্তু অবশ্যই আপনারা কেওড়া ওয়াটার ব্যবহার করতে পারেন। গরম মশলাটা দিয়ে আমি একটুখানি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার আমি এটাকে 7 থেকে 8 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। আমাদের রান্না একদম কমপ্লিট। এবার আমরা এটাকে গরম ভাত বা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথে কিন্তু এটাকে পরিবেশন করতে পারি। আমার আজকের ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশনস পেয়ে যাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে কিন্তু আবার নতুন একটা ব্লগে। ধন্যবাদ।